সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ কয়েকজনকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। ডিআরইউতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাদের অবরুদ্ধ করে রাখেন জুলাই যোদ্ধারা। পরে পুলিশে খবর দিলে তাদের নেওয়া হয় ডিবিতে। বৃহস্পতিবার সকাল 10টায় ডিআরইউতে এই অনুষ্ঠানের আয়োজন করে মঞ্চ ৭১। এতে যোগ দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বেলা ১১টার দিকে অনুষ্ঠান স্থলে আসেন জুলাই যোদ্ধারা। অবরুদ্ধ করে রাখা হয় মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে আসা অতিথিদের। খবর দেয়া হয় পুলিশকে। অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে করা হচ্ছিল ষড়যন্ত্র। আপনাদের নাগের ঢোকায় আব্দুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি হয়ে একটা প্রোগ্রাম করতে, খুনিদের একটাই পরিচয় সে খুনি হাসিনার পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের তারা পায়তারা করতেছে। পরে লতিফ সিদ্দিকী সহ অবরুদ্ধ ব্যক্তিদের নেওয়া হয় ডিবিতে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমরা এখনো জানি না যে কে আসলে মুক্তিযোদ্ধাকে, আমরা এটা যাচাই বাছাই করবো। যখন লিগাল যে প্রসিডিউর হবে, আইনগত ব্যবস্থা, সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন লতিফ সিদ্দিকী। ধর্ম নিয়ে কটূক্তির জেরে মন্ত্রিত্ব হারান তিনি। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, যে তিনজনকে ডিবি হেফাজতে নেওয়ার কথা বলা হচ্ছে, তাদের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? দেখুন, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ডিবি কার্যালয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম সহ আরো একজনকে, অর্থাৎ মোট তিনজনকে এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে ডিবি কার্যালয় থেকে এখন পর্যন্ত আসলে এই বিষয়ে খুব বেশি কিছু জানানো হচ্ছে না, তবে আমরা বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে এই তিনজনকে আনা হয়েছে এবং এই তিনজনকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ করানো হবে। তবে এখন পর্যন্ত তাদের কাউকেই আটক বা গ্রেপ্তার কিন্তু দেখানো হয়, গ্রেপ্তার দেখানো হয়নি, অর্থাৎ তারা এই মুহূর্তে আটক রয়েছেন। জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়েও দেওয়া হতে পারে অথবা কোনো মামলায় তাদেরকে আসামিও দেখানো হতে পারে, সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। এছাড়া আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি, শাহবাগ থানায় কিন্তু এখনো প্রায় ৫ থেকে ৭ জন আটক রয়েছে যারা এই মঞ্চ ৭১-এর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আমি যদি আপনাকে একটু পেছনের ঘটনা জানাতে চাই, মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নিয়ে যে জুলাই ঘোষণাপত্র, সেখানে আসলে মুক্তিযুদ্ধকে কিভাবে দেখানো হয়েছে, সেই জায়গায় কোনো কন্ট্রাডিক্ট আছে কিনা, এই ধরনের একটি আলোচনা সভার আয়োজন করা হচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মঞ্চ ৭১, এবং সেই যে আলোচনা সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না যোগ দেন, সঙ্গে আরো বেশ কয়েকজন অধ্যাপক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা তারা যোগ দেন বলে কিন্তু আমরা জানতে পারি। এবং সেখানে এক জুলাই যোদ্ধা যারা পরিচিত, জুলাই যোদ্ধা হিসেবে তারা সেখানে আসেন। এবং কেন লতিফ সিদ্দিকী এমন একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন বা আওয়ামী লীগের সাবেক একজন নেতা হিসেবে তিনি কেন এখানে আসতে পেরেছেন, সেই বিষয় নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং সেখানে এক ধরনের যে বিক্ষোভ, সেটি সৃষ্টি হয়। পরে তাদেরকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। রমনা জোনের এই আয়োজনে তারা কি আমন্ত্রিত ছিলেন? এ বিষয়ে মঞ্চ ৭১-এর কারো বক্তব্য আপনি জানতে পেরেছেন কিনা? তবে আমরা এতটুকু জানতে পেরেছি, লতিফ সিদ্দিকী অতিথি হিসেবে আনা হয়, পাশাপাশি অতিথি হিসেবে আনা হয়, পাশাপাশি মঞ্জুরুল আলম পান্না বা অন্যান্য যারা ছিল, যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু সেই অনুষ্ঠানের অতিথি ছিলেন। এবং মঞ্জুরুল আলম পান্নার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে সেই অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবেই এসেছিলেন। লতিফ সিদ্দিকীও যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন আমরা একটু কথা বলার চেষ্টা করি, তখন আমরা কিন্তু সেটাই জানতে পারি যে তাদেরকে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয় এবং তার প্রেক্ষিতেই তারা এই অনুষ্ঠানে উপস্থিত হন। এবং কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।